মিরপুর মুসাফরের মধ্যে করোনার আগে পরে অনেক প্রতিষ্ঠান বিলুপ্তি হয়ে গেছে পরিচালনার অভাবে, ছাত্রছাত্রীর অভাবে এবং সুশিক্ষার অভাবে। এবং সারা বাংলাদেশেও সেটা করোনাকালীন একটা ঝড়, একটা তুফান এটা এসেছে শিক্ষা ব্যবস্থার উপর। কারণ কি, প্রাইভেট শিক্ষা ব্যবস্থা হলো সম্পূর্ণ ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং পরিচালনার উপরে ডিপেন্ড করে। সেই ডিপেন্ডটার জন্য আপনারা অভিভাবকেরা যদি সহযোগিতা করেন আমাদেরকে, আমরা ইনশাআল্লাহ আগামীতেও আপনাদেরকে ভালো রেজাল্ট উপহার দিব। পাশাপাশি আমরা আপনাদেরকে সাংস্কৃতিক ক্রীড়া, আমরা সাংস্কৃতিকও আমাদের এগিয়ে আছে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের বাচ্চাগুলো বিভিন্ন জায়গায়, আমাদের যারা দশম শ্রেণীর বর্তমান ছাত্র আবু নাসের, সে বিভিন্ন জায়গায় সঙ্গীত, ইসলামী সঙ্গীত গাচ্ছে। এরপরে আমাদের ইনশাআল্লাহ আমরা ক্রীড়া, আমাদের 11 তারিখ থেকে ক্রীড়া দশক শুরু হবে। আমরা ক্রীড়া দশক, আমরা সপ্তাহ শুরু করি, আমি দশক মানে 10 দিন আমাদের ক্রীড়া চলবে। আমরা কারণ সরকার ঘোষণা দিয়েছেন যে পুরো মাসটা খেলাধুলা এবং অন্যান্য অনুষ্ঠানগুলো শেষ করার জন্য। আমাদের বই না আসার কারণে আমরা ক্লাস 1 তারিখ থেকে শুরু করছি, কিন্তু আমাদের ক্লাস 1 তারিখেও আমরা 6 বিষয় নিয়েছি, কিন্তু আপনারা বাচ্চা অনেকে আসেন, এখন করতে ক্লাস হচ্ছে না। এখন কিন্তু আমরা রবিবার থেকে আমাদের পুনরায় ক্লাস শুরু হবে। পাশাপাশি ক্লাস শুরু হওয়ার পাশাপাশি আমরা 11 তারিখ থেকে ক্লাস করব। ক্লাস 7 থেকে 5 বিষয় করব, করার পরে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক শুরু করব। আমাদের মাঠ আছে, আপনারা জানেন, সেই মাঠে আমরা খেলাধুলা, এখানে মাঠ নেই কারণ এখানে দেখতেছেন সব দিকে ঘেরাও, এটা সংকীর্ণ জায়গা, সেজন্য আমরা এখানে খেলাধুলার আয়োজন করি না। আমাদের ইনডোর আয়োজন এখানে হয়, বাকি আয়োজন আপনারা অনেকেই যারা গার্ডিয়ান আছেন অবগত আছেন। ইনশাআল্লাহ আমরা আগামী ক্রীড়া অনুষ্ঠান, যেটা আমাদের বার্ষিক ক্রীড়া, সেটা আমরা ইনশাআল্লাহ ওই মাঠেই করব এবং সেখানে ছাত্রছাত্রী অভিভাবক যেন আমরা একসাথে বসতে পারি, এই আশা আমরা করতেছি ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন এবং আল্লাহর রহমত আমাদের প্রতি থাকে, এই আশা আমি ব্যক্ত করতেছি।